ইকবালপুর কাণ্ডে এবার সরাসরি কলকাতা পুলিশের ডিসিকে কাঠগড়ায় তুললেন বিজেপি প্রার্থী রাকেশ সিং। সোমবারের সংঘর্ষে আহত বিজেপি প্রার্থীর কন্যা সিমরান সিং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই হামলার নেপথ্যে এনআইএ অভিযুক্তের হাত রয়েছে এবং সেই অভিযুক্তের সঙ্গে খোদ ডিসি পোর্ট হরেকৃষ্ণ পায়ের ঘনিষ্ঠতা রয়েছে বলেই বিস্ফোরক দাবি করেছেন রাকেশ সিং। এ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল গেরুয়া শিবির। এই হামলার নেপথ্যে থাকা মূল অভিযুক্তের সঙ্গে খোদ ডিসির ছবি দেখিয়ে এদিন তীব্র ক্ষোভ উগড়ে দেন তিনি। ইতিমধ্যেই সিইও দপ্তরে এই নিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই যে ডিসি আছে কালকে মূল ঘটনা পান্ডা, আর এই যে ছেলেটা আছে একটা এনআইএ অ্যাকিউজড, এই যে মূল পান্ডা, এরা 4 দিন আগে পোস্ট করেছে। এই দুটো ডিসি মিলে এই চক্রান্তটা করেছে, আর চক্রান্তটার মধ্যে সফল হয়েছে। আমাদের লোককে মেরেছে, আমাদের লোককে অ্যারেস্ট করেছে, আমার মেয়েকে মেরেছে। তো এইভাবে আমার একটা জনসভা ইলেকশন কমিশন পারমিশনে হচ্ছে, ওখানে 10টা লোককে প্যানিক করতে জন্যে মিনি পাকিস্তান জিন্দাবাদ, মিনি পাকিস্তান জিন্দাবাদ, জয় বাংলা জয় বাংলা। আরে জয় বাংলা বলুক, কিন্তু মিনি পাকিস্তান সব মুসলিম ছেলেগুলো যত হাত কাটা, গাল কাটা, নাক কাটা সব ঢুকে আমাদের মহিলা কর্মীদেরকে হেনস্থা করেছে। তার প্রতিবাদ আমি করতে কোথায় যাব? থানাতে তো যেতে হবে। থানাতে গেছি, উল্টে ডান্ডা দিয়ে মেরেছে। সোমবার বিকেলে রণক্ষেত্র হয়ে উঠেছিল ইকবালপুরের হোসেন শাহ রোড। বিজেপি প্রার্থী রাকেশ সিং এর সভায় হামলার ঘটনায় রক্তাক্ত হন প্রার্থীর কন্যা সিমরান সিং। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার জেরে ইতিমধ্যে দুপক্ষের মোট 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সোমবারের ওই সংঘর্ষ ও থানায় বিক্ষোভের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বিজেপির 5 জন সমর্থক ও তৃণমূলের 4 জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় 3টি এফআইআরও দায়ের করা হয়েছে। ওরা মুখ দেখানো কাজ করেছে। এই 4 জনকে রাত্রিবেলা বুঝিয়ে টুঝিয়ে নিয়ে এসে হয়েছে। ওদের কোনো অ্যারেস্ট, কিসের অ্যারেস্ট? সামনে তো এদের পাইক সাথে ডিসি পোর্ট সাথে ভালো একটা সম্পর্ক। আপনাকে তো ফোনে দেখিয়েছি কি যে একটা এনআইএ অ্যাকিউজড 5 দিন আগে পোস্ট করছে, 5 দিন আগে ওর অফিসে গিয়ে মানে মিষ্টি খাচ্ছে। ওদের সাথে আমরা কি আশা রাখবো? এই সংঘর্ষ কেবল রাজনৈতিক লড়াইয়ে সীমাবদ্ধ থাকেনি, আজ তা পৌঁছে গেল নির্বাচন কমিশনের দপ্তরে। বিজেপির প্রার্থীর দাবি, গতকালের হামলার নেপথ্যে ছিলেন শেখ শাহবাজ। রাকেশ সিং এর অভিযোগ অনুযায়ী এই শাহবাজ এনআইএর খাতায় অভিযুক্ত। এদিন সংবাদ মাধ্যমের সামনে তিনি একটি ছবি তুলে ধরেন, যেখানে ডিসি পোর্ট হরেকৃষ্ণ পায়ের ঠিক পাশেই দেখা যাচ্ছে সেই শাহবাজকে। প্রার্থীর সরাসরি অভিযোগ, পুলিশের উচ্চপদস্থ কর্তার মদতেই এই হামলা চালানো হয়েছে। এই ছবি বিতর্ক এবং কন্যার উপর হামলার ঘটনায় এদিন রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হন রাকেশ সিং। ফিরাদ হাকিম থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিযুক্ত পুলিশ কর্তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে ইতিমধ্যে নালিশ জানানো হয়েছে কমিশনের কাছে। প্রার্থীর স্পষ্ট দাবি, যেখানে পুলিশ এবং অপরাধীদের এমন ঘনিষ্ঠতার ছবি সামনে আসছে, সেখানে সুষ্ঠু নির্বাচন হওয়া অসম্ভব। আমার সুবিধা অ্যাপ থেকে ইলেকশন কমিশন পারমিশন নিয়ে যখন হচ্ছিল, আর আমি ডিসি পোর্টকে ফোন করি কি আমাদের মহিলা কর্মী হেনস্থা হচ্ছে, তারপরেও পুলিশ কেন্দ্রীয় বল ওখানে ডিপ্লয়মেন্ট হয়নি কেন? ঠিক আছে, আর পুলিশ সামনে আমাদেরকে গালি অসভ্যতা কেন হলো? তারপরে থানায় যখন আমি গেলাম, তো থানায় আমাদের মহিলা কর্মীদেরকে ওই ডিসি কেন নিজে হাত দিয়ে মারলো? আমার মেয়ে এখন উডল্যান্ড হসপিটালে ভর্তি আছে, আর খুব গুরুতর এই মানে গর্দনে মেরেছে। হ্যাঁ, এই জায়গাটাতে মেরেছে। যাই হোক, এখন লড়াইটা পলিটিক্যাল লড়াই, কিন্তু লড়াইটা ধর্মীয় জায়গাতে এরা নিয়ে যেতে নিজে চাইছে, কিন্তু আমরা ওই সুযোগটা এদেরকে দিচ্ছি না। ববি হাকিম, মমতা ব্যানার্জি আর কিছু আইপিএসরা মিলে এরা করাচ্ছে।
ইকবালপুর কাণ্ডে এবার বিস্ফোরক অভিযোগ কলকাতা পোর্টের প্রার্থী বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের। তার অভিযোগ এনআইএর খাতায় অভিযুক্ত এবং গতকাল সংঘর্ষে মূল অভিযুক্ত। সেই অভিযুক্ত গায়ে হাওয়া লাগিয়ে দিনের আলোয় প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে, অথচ ডিসি পোর্টের সঙ্গে হরিকৃষ্ণ পাইয়ের সঙ্গে সমাজ মাধ্যমে সে ছবিও দিচ্ছে। তারপরও তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? সমস্ত বিষয় নিয়ে সিইও মনোজ কুমার আগরওয়ালের কাছেও লিখিত অভিযোগ তিনি করলেন। এবার দেখার অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য কতটা সক্ষম হয় নির্বাচন কমিশনও। কালকের পর থেকে যেভাবে একের পর এক অশান্তি খাস কলকাতায় ঘটে যাচ্ছে, সেখানে এবার অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন করা নির্বাচন কমিশনের কাছে এক বড় রকমেরই চ্যালেঞ্জ হতে চলেছে। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।